আমাদের লাইভ অনেকক্ষণ হয়ে গেছে, পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আরো কথা বলবো। এবং আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত হতে ইচ্ছুক, আমরা চাই আমরা সবাই মিলে, কারণ এখন যেহেতু কথা বলার স্বাধীনতা পেয়েছি, আমরা কথা বলতে পারতেছি এবং দুষ্ত্রুটিগুলা বলতে পারতেছি। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় নিজেই বলেছেন যে আসলে এইভাবে ঘেরাও কর্মসূচি না করে আমাকে চিঠি দেন, যথাসাধ্য চেষ্টা করবো। আরেকটা শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে আসলে এখানে তো প্রশ্ন না, আমরা আসলে দুই বন্ধু আলোচনায় বসছি। তো এই যে দাবি দাবি দাবি, বাংলাদেশ এখন দাবির বাংলাদেশ হয়ে গেছে। আসলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার কি আসলে এই দাবিগুলি পূরণ করার সাংবিধানিক ভাবে কি আসলে বিষয়টা আসলে কি, তারা কি করতে পারবে নাকি এটা আবার যে একেবারে নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন করবে তারা, আসলে বিষয়টা জানার ইচ্ছা। ম্যাক্সিমামটা তো নির্বাচিত সরকারের মাধ্যমেই করতে হবে, কিন্তু এই যে দাবি যে উঠা, অতিরিক্ত দাবি উঠা, এটাও কিন্তু একটা বাক স্বাধীনতার প্রতীক। আজকে বাক স্বাধীনতা আছে বলেই কিন্তু দাবি উঠতেছে। শেখ হাসিনার সময় তো এই বাক স্বাধীনতা ছিল না। এটা পজিটিভলি চিন্তা করতে হবে। আর দুই নম্বর কথা হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে অনেক বড় মাপের মানুষ, উনি দেশটাকে একটু গুছায় রেখে যাক, ওনাকে এত ডিস্টার্ব করার দরকার নেই। এটাই আসলে সব দলের উচিত। আর নারীদাবাড়ি প্রেক্ষাপটে আমরা যেহেতু ছোট্ট এলাকা, এই এলাকাটা হলো আমাদের প্রধান। এই জায়গায় বিএনপিতে অনেক ভালো ভালো নেতা আছে, জামাত ইসলামে ভালো ভালো নেতা আছে।